জন্য খুবই শক্তিশালী একটি ভূমিকা পালন করেছে এবং অন্যান্য যে সিভিল সোসাইটি এবং আমাদের যে কমিটির মেম্বাররা তারা ম্যানেজার এডুকো বাংলাদেশ এই প্রকল্পের আজকের এই অ্যাচিভমেন্টটা বলার কথা ছিল। এক্সিস্ট করছে বাংলাদেশে এখনো, তার মধ্যে 1 মিলিয়ন আছে যারা ঝুঁকিপূর্ণ কাজ। আমরা হাইলাইটেড কিছু কি অ্যাচিভমেন্টের কথা শুনলাম এবং ঠাকুরগাঁও আমার ছেলেকে পড়াশোনা করানোর জন্য আমার ছেলে লেগুনাতে কাজ করতো, কিন্তু এই অধিকার পাঠশালার আপনারা আমাদেরকে বুঝায় শুনে আমার ছেলেকে এই পর্যন্ত আগে আছে। আমি কখনো কল্পনা করি নাই যে আমার ছেলে পড়াশোনা করবে। এটুকু বাংলাদেশের জন্য আমি তাদের কাছে বিশেষ অনুরোধ যেন তারা আমাদের সেই ছেলেদের সাথে থাকে। তাদেরকে আমার অভিনন্দন। আসসালামু আলাইকুম। I am Ox. আসসালামু আলাইকুম, আমার নাম হামজা। আমি অধিকার পাঠশালা থেকে ৫ম শ্রেণী পাশ করেছি। আমার ৫ম শ্রেণী পাশ করার পেছনে ইএসডিও ও এডুকো বাংলাদেশের অবদান সবচেয়ে বেশি। আমার মতো ভাঙায় ঢোকানো ছেলে কখনো যে 5 পাস করতে পারবে সেটা আমি কল্পনা করতে পারিনি। এটা সম্ভব হয়েছে ইএসডিও ও এডুকোর জন্য। তাই ইএসডিও ও এডুকো বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমি বলতে চাই, ইউএসডিও যেন আমার ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের সঙ্গে থাকে। ধন্যবাদ সবাইকে। শিশুর অভিভাবক, যেহেতু শিশু নাবালক, তার অভিভাবক কোন প্রতিষ্ঠানের সাথে বা কোন মালিক পক্ষের সাথে চুক্তি করতে পারবে না তার ওই শিশুকে, ছেলে মেয়েকে কোনো কাজে নিয়োজিত করার জন্য। এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO সেটির কনভেনশন 138 এখানে 108টি দ্বারা কনভেনশনে বলা আছে, সেটি বাংলাদেশ রেটিফাই করেছে। অর্থাৎ 14 বছরের কোন শিশু কোন প্রতিষ্ঠানে বা কোথাও বাংলাদেশের কাজ করতে পারবে না। আর 182 কনভেনশনে সেটিও বাংলাদেশ রেটিফাই করেছে। সেখানে বলা আছে 18 বছরের নিচে, অর্থাৎ 18 বছরের নিচে কোন শিশু কোন ঝুঁকিপূর্ণ কাজ করতে পারবে না। অথচ বাংলাদেশে আমরা আজকেও, আমি যখন অফিসে আসলাম দেখলাম লেগুনার কথা আসছে এখানে। সেই স্টেক হোল্ডার আমি বলবো যে আসলে কমিউনিটিতে আমরা বসবাস করি, ওই কমিউনিটির মধ্যে পরিবার থাকে, এই দুটোকে সম্পৃক্ত করে তাদেরই সন্তানরা তো আসলে মেইনলি এই যে শিশু শ্রম বলি বা অভাবের কারণে তাদের কাজগুলো থাকে, এই 4টা ফ্যাক্টরকে একত্রিত করার কারণে আসলে গৃহকর্ম থেকে শুরু করে পরিবহন সেক্টরে যারা কাজ করছে তাদের সবাইকে একত্রিত করে সঠিক পরিকল্পনার মাধ্যমে যে এটি আসলে নিরসন করা সম্ভব, সেটি আসলে এই অধিকার প্রকল্পের মাধ্যমে প্রমাণিত হয়েছে বলে আমার কাছে মনে হয়েছে। এই প্রকল্পটি তারা প্রথমে শিশুদের শনাক্ত করেছে যে কারা আসলে শিশু শ্রম করছে এবং তাদেরকে নিয়মিতভাবে ফলো আপ করার মাধ্যমে শিক্ষা এবং সচেতনতা সৃষ্টির মাধ্যমে তাদেরকে ওই ঝুঁকিপূর্ণ কাজ থেকে বেরিয়ে নিয়ে এসে মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারছি। এটি আসলে শুধু এই ক্ষেত্রে না, মেইনলি ঠাকুরগাঁর ইএসডিও যে প্রতিষ্ঠানটা আছে এটি ঠাকুরগাঁও অঞ্চলের শিশু যেমন একদম বন্ধ করেছে, এছাড়াও তারা অনগ্রসর উপজাতি যাদের আসলে নিজের